আজ রাস পূর্ণিমা, সকলকে রাস পূর্ণিমার অনেক শুভেচ্ছা। আগেই বলেছিলাম যে আমাদের বাড়িতে রাস পূর্ণিমাতেই লক্ষ্মী পুজোটা করা হয়, এমনি কোজাগরিতে নিজেদের মতন করে করে। তাই ব্লগের শুরুতেই কিছুটা আমার বাড়ির পুজোর অংশ তোমাদের সাথে শেয়ার করলাম। নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি সবাই খুব ভালো আছেন। হজবলের উপর নতুন ব্লগে আমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। বেশ অনেক দিন ব্লগ কোনো পোস্ট করা হয়নি। অনেকেই জিজ্ঞেস করছিল আমাকে, মানে আমার ফ্যামিলি মেম্বার, যে কেন ব্লগ দিচ্ছিস না। তো আমার প্রতিদিন রান্না দিতে তেমন একটা বেশি ভালো লাগে না, বা সবাই খুব বোর হয়ে যাবে শুধু শুধু রান্না দিলে। সেই জন্যই বেশ কয়েকদিন পরে মনে হলো যে না, আজকে একটু ব্লগ দিই। আর নিজেরও জানি কেমন একটা লাগছিল যে এতদিন থেকে ব্লগ দিচ্ছি না, যে আমার ফ্যামিলি মেম্বারগুলো না হারিয়ে যায়। তো সেই জন্যই আজকে ব্লগ পোস্ট করছি। আর আজকে প্রায় বিগত 1 মাস পর মাছ খাচ্ছি। মানে সবাই শুনলে একটু অবাকই হবে, আমরা বাঙালি তো মাছ ছাড়া খেতেই পারি না। আর আমার বাড়িতে সত্যি বলছি, মানে একদম মাছ ছাড়া আমরা কেউ ভাত খেতে পারি না। মানে সপ্তাহে 2 দিন নিরামিষ খাই, মঙ্গল আর শনি, সেটাও খুব কষ্টে। বাট আমার শ্বশুর বাড়িতে সবাই নিরামিষটাই বেশি ভালোবাসে খেতে। তো সেই জন্য সেখানে গেলে সেটাই আমার অভ্যাস হয়ে যায়। কিন্তু আমি ন্যাচারালি পার্সোনালি বলছি, মানে আমার একদম নিরামিষ খেতে ভালো লাগে না। আর যেহেতু আমার শ্বশুর বাড়িতে সবাই একাদশী দ্বাদশী সবগুলো পালন ঠালন করে, তো যার জন্য কোনো না কোনো নিয়মের কারণে আমাদের নিরামিষটাই বেশি হয়। আর মাও নিরামিষ খেতে খুব ভালোবাসে। বাবা থাকলে বাবা মাছটা এনে দেয়, সেটা একটা প্লাস পয়েন্ট আমার। তো যাই হোক, যেখানে যেরকম সেখানে সেভাবেই মানিয়ে নিয়ে চলি আমরা মেয়েরা, এটা একদম সত্যি কথাই। সেই মতনই পরিস্থিতি হয়ে যায়। এখানেও প্রায় 1 মাস যাবৎ মাছ পাচ্ছিলাম না বলতে কি, ওই আসলে এখানে না ওই পাঙ্গাস, ওই রূপচাঁদ আর রুই মাছ ছাড়া কোনো মাছ পাওয়া যায় না। এই 3টে মাছই শুধু পাওয়া যায়। ওই হাটে একদিন গিয়েছিলাম, ওই হাটে গেলে তাও অনেক রকম মাছ থাকে, তো সেখানে কাতল মাছটাও থাকে। বাট আমরা যে লোকাল মার্কেট যেটা, সেটাতে কিন্তু একদমই মাছ পাওয়া যায় না। তো এই কথা বলতে বলতে দেখো, আজকে বাঁধাকপি করব মাছের মাথা দিয়ে। প্রথমেই দেখালাম, আজকেও আমরা মানে গতকাল রাতেই এনে রেখেছিলাম মাছ, যেহেতু সকালবেলাও সময় পায় না তেমনভাবে যাওয়ার, যার জন্য সকালবেলা মানে এনে রেখেছিল আগের দিন মাছ। সকালবেলা উঠে সেই মাছ টাছ ধুয়ে ভেজে নিয়েছি। আজকে ওই রুই মাছের ফুলকপি আলু দিয়ে পাতলা ঝোল করব। আর বাঁধাকপিও রাখা ছিল না, বাঁধাকপিটা দিয়ে কী করব, দেন ভাবলাম যে মাছের মাথা দিয়ে আজকে বাঁধাকপি ঘন্ট করি। আমাদের বাড়িতে এটা খুব ভালো হয়, মেজমা খুব ভালো করে। দেখলাম যে আজকে আমিও প্রথমবার ট্রাই করছি, দেখি কতটা কী করতে পারি। আর তার মধ্যে কেন আরও কন্টেন্ট ক্রিয়েট হচ্ছে না, এখানে না মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে গেছে। মানে বাইরে তো রীতিমতো কুয়াশা, মানে 8টার সময় যদি তুমি বেরাও তখনই তুমি কুয়াশা দেখতে পারবে, এত ঠান্ডা পড়ে গেছে এখনই। আর সেখানে কোচবিহারে শুনছি ঠান্ডাই পড়েনি, কৃষ্ণনগরও তো আরও পড়েনি। এখানে যেহেতু উত্তরাখণ্ড, বুঝতেই পারছো, ওপরেই মসৌরি, যে আর তার উপরেই বাবা ভোলেনাথ, তো সেখানে বরফ তো পড়ছেই। আর কেদারনাথ তো বন্ধই হয়ে গেছে, জানোই তোমরা সবাই। তো সেখানে বরফ পড়লে কি, আর এখানটায় হাওয়াটা আসে, আর তার মধ্যে যেহেতু গঙ্গা, তো গঙ্গারও একটা হাওয়া আছে, সব মিলিয়ে মিশিয়ে এখানে বেশ পরিমাণে ঠান্ডা পড়ে গেছে। যার জন্য শপিং করতে যেতে হবে। তবে গিয়েছিলাম বিশালে, তেমন যে কিছু খুব ভালো আইটেম এসছে তা না। আমারই মনে হয় বেশি ঠান্ডা লাগে কি না জানি না, অবশ্যই এখানকার লোকদের হয়তো হ্যাবিট হয়ে গেছে। আমি যখন যাই ওর সাথে বাইরে, আমরা দেখছি মানে টুকটাক কিছু 2-1টা কিনেছি সোয়েট শার্ট টাইপের বিশাল থেকেই, কারণ অন্য কোনো শপিং মলে কিছু এখনও আসেনি। ম্যাক্সেও কিছু আসেনি, ট্রেন্ডসেও আসেনি, জুডিও, মানে যখন গেছিলাম তখন এগুলো কোনো জায়গাতেই কোনো অপশান ছিল না। আমি সবাইকে দেখছি এখানকার লোকজন রাস্তাঘাটে বেরোচ্ছে সব স্কুটি নিয়ে, হাফ হাতা গেঞ্জি পরছে, বা ছেলেরাও তাই, মেয়েরাও তাই, কোল্ড শোল্ডার পরে বেরিয়ে যাচ্ছে। মানে ওদের হয়তো এটাই হ্যাবিট হয়ে গেছে, যার জন্য ওদের কোনো অসুবিধা হয় না। আমরা আসলে এত প্রথম, আর আমার ঠান্ডাটা একটু বেশি, যার জন্য হয়তো আমার ঠান্ডা লাগছে বেশি। আর এদিকে রান্না মোটামুটি কমপ্লিট। ডাল করেছি, কারণ ডাল ছাড়াও খেতে পারে না। মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট আর রুই মাছের পাতলা ঝোল করে নিয়েছি, মানে মোটামুটি ঝোলটা কি টেনেই যায়, সেই জন্য আমাকে ডালটা একটু করতে হয়, না হলেও খেতে পারে না। আর এদিকে চলে এসছে আমার কোচবিহার থেকে বাবা, বেশ টুকটাক কতগুলো জিনিস কিনে পাঠিয়েছে, শীতের জিনিসপাতি। মোটামুটি ওর জন্য আমার জন্য বাড়িতেও কিছু জিনিসপাতি ছিল, সেগুলো কিনে কুরিয়ার করে ব্লু ডার্টে পাঠিয়েছে। তো এখন জানি না কি কি কিনেছে বা কি পাঠিয়েছে, তো সেই জন্য হলো এখন পার্সেলটা খুলছি। আজকেই একটু আগেই এসছে।
তো সেটা এখন খুলছি, খুলে এখন দেখবো ভেতরে কি কি কিনেছে বাবা, কি কি পাঠিয়েছে আমাদের জন্য। তো চলো তোমাদের সাথেও শেয়ার করছি। এগুলো কুরিয়ার থেকে করেছে। বাড়ি থেকে কিছু আসলেই যেন মনটা মানে আনন্দে ভরে ওঠে। জানি আমি এই জিনিসগুলো হয়তো এখানেও কিছুদিন পরে পেয়ে যেতাম, কিন্তু যেহেতু বলেছিলাম যে ঠান্ডা পড়ে গেছে, তেমন কোনো অপশন এখানে পাচ্ছি না। ওই বাবা মা বলে কথা, ছেলে মেয়ের জন্য তো চিন্তা হয়, সেই চিন্তা করেই আমাদের ওখানে বেশ মোটামুটি বাজার ঠাজারে তো ভালো, মানে মোটামুটি জামা কাপড় সব উঠেই গেছে। আর এখানে তো এরকম মানে সেরকম কোনো লোকাল মার্কেট আমি দেখিনি, সব রকম বড় বড় শপিং মল, বেশ মানে সব বড় বড় দোকান। তো সেই জায়গায় অপশানগুলো ঠিক মতো আমি পাচ্ছিলাম না। তো যার জন্যই হলো বাবা কিনেই পাঠিয়েছে। তো মানে সেটার একটা আনন্দই আলাদা, যে বাবা মা যে জামা কাপড় কিনে পাঠিয়েছে সেটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড, যে ভেতরে কি থাকতে পারে না পারে। কি সুন্দর করে প্যাকেটিং করে পাঠিয়েছে। আমার বাবা কিন্তু কখনো এরমটা মানে পাঠায়নি, কখনো আমিও যখন এমপিতে ছিলাম তখনও পাঠায়নি তেমন কিছু, মানে প্রয়োজন পড়েনি। এবার যেহেতু প্রয়োজন পড়েছে, তো সেই জন্য কি সুন্দর করে প্যাকেটিং করে পাঠিয়েছে। তো চলো দেখি ভেতরে কি আছে। তো ব্যাগটা এখন খুলছি, দেখি। একটা জিনিস পাঠিয়েছিলাম, মানে বলেছিলাম পাঠাতে, সেটা হলো ডালের কাটা। তো ডালের কাটাটা এখানে কি হয়েছে, মানে এখানে যে স্টোরগুলোতে গেছি বা হাটেও যদি বলো তোমরা, সব জায়গায় না স্টিলের দেখতে পেয়েছি। বা স্টিলেরটা কি হয়, যখন আমি মানে মাজি বা ধোয়ার জন্য, তখন না স্টিলেরটা দিয়ে আমার হাত কেটে যায়। এমপিতে তাই হতো, আমি কখনো কাঠেরটা পাইনি। তো যখন শুনলাম যে পাঠাবে, বললাম যে একটা ডালের কাটা মানে পাঠিও। আর বলেছিলাম একটু ফুচকা পাঠাতে। এখানকার ফুচকাটা মানে বীভৎস বাজে, মানে আমি এরকম ফুচকা হয়তো সত্যি বলছি কোথাও খাইনি। তার মধ্যে কৃষ্ণনগরের ফুচকা এত বিখ্যাত, এত টেস্টি। তার কোচবিহারে তো মানে ঠিক আছে, আমার নিজের জায়গা, আমি তো ভালো বলবোই, বাট কৃষ্ণনগরেও খুব ভালো খেতে। যার জন্য হলো আমার এখানকার ফুচকা একদম ভালো লাগেনি। আর এই দুটো ওষুধ পাঠাতে বলেছিলাম, কারণ আমি একটা গ্যাসের ওষুধ খাই, মানে যখন আমার অসুবিধা হয়। এইটা মানে এই অপশানটা আমি এখানে পাচ্ছিলাম না। আর বলেছিলাম তেঁতুল পাঠাতে, কারণ এখানকার তেঁতুলের জল আমি মানে ফুচকাতে খেয়ে যেটা দেখেছি, সেটা তেঁতুলের জল দেয় না ওরা। একটা কি যে ওটা জল, ঠান্ডা একটা জল, সেটা সবুজ রঙের দেখতে হয়। আমি জানি না এটা কিসের জল দেয়। যার জন্য বলেছিলাম তুমি একটু ফুচকা পাঠিও, একটু তেঁতুল পাঠিও, আর একটা ডালের কাটা। এই তিনটে আমি বলে দিয়েছিলাম যে এই তিনটা জিনিস আমার জন্য কিন্তু অবশ্যই পাঠাবে। তো সেই মতনই ওই একটু ফুচকা, ডালের কাটা আর তেঁতুল কিন্তু পাঠিয়েছিল। আর এই সোয়েটারটা আমার বাড়িতে বানানোই ছিল, এই নীল বম্মারা বানিয়ে দিয়েছিল, হাতের বোনা সোয়েটার। সেটার মানে গরমটাই একটা আলাদা হয়, তো সেই জন্য এটা আমাকে বানিয়ে দিয়েছিল। তো মা এটা এই জন্য পাঠিয়ে দিয়েছে। আর বাকি সব যা যা মোটামুটি সব কিনেই পাঠিয়েছে। দেখি আর কিতে পাঠিয়েছে। ভালো হয়েছে ব্যাপারটা, বলো। ভালো ভালো। এটা আমার বাড়িতেই ছিল, এটা বোধহয় পাঠাইছে। এটা খুলে, ওটা একটা হাউস কোট ছিল, ওটা বাড়িতেই ছিল, তাই মা ওটা পাঠিয়ে দিয়েছে। কারণ আমাদের বাড়িতে তো কেউ নাইটি টাইটি মানে মারা পরে না, আর আমি এখানে আসলে পরি নাইটিটা, সেই জন্য মা পাঠিয়ে দিয়েছে যে আমি ইউজ করতে পারবো। আর এই সবুজটা নতুন, এটা নতুন কিনে পাঠিয়েছে। আর এই ব্যাগে যেগুলো আছে সেগুলো সবগুলোই নতুন। ওর জন্যও আছে। ওর একটা বাড়িতে সোয়েটার ছিল, আমাদের উলিকটও ছিল ওর একটা, সেই দুটোই পাঠিয়ে দিয়েছিল, যে এখানে এত ঠান্ডা এগুলো পরে অফিস টফিস করতে পারবে, আর জামা কাপড় নিচে উলিকটগুলো পরলে একটু গরমও লাগে, তো সেই জন্য সেগুলোও পাঠিয়ে দিয়েছিল। তো দেখি এখন এটার মধ্যে কি কি আছে। আমি কিন্তু একটাও আমাকে ভিডিও কলিং করে কিনে নিই, মানে নিজেদের শুধু সাইজটা তো মা জানি, যেহেতু মার অসুবিধা হয় না, শুধু ওর সাইজটা একবার শুনে নিয়েছিল, মানে কনফার্ম হয়ে নিয়েছিল, তারপরে সব নিজেদের পছন্দ মতন করেই আমার জন্য কিনে পাঠিয়ে দিয়েছিল। কার এটা? এটা আমার আরেকটা যেটা। ভালো আছে গো। এটাও আমার। ব্যাগটা ওই যে উলিকট যেটাকে বলে। এটা এটা আমার আগেকারই। আগেকার একটা ছিল, তো অনেক কিছুই পাঠিয়ে দিয়েছে। তো এখন এগুলোকে একটু পরে ট্রায়াল দিতে হবে, কারণ ফিটিংসের একটা ব্যাপার আছে, কেমন কি হলো। এত দূর থেকে এসছে, একটু মানে নতুন জিনিস, সেটা একটা আনন্দ আছেই, তার সাথে বাবা মা পাঠিয়েছে, ওটা আরেকটা আনন্দ। তো চলো, আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের ব্লগটা এই পর্যন্তই, নেক্সট ব্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে। আজকের মতন বাই। কিছু নেই।